নতুন স্লাইড রে জি ম্যাম হয়েছে। স্লাইড কি পুরান থাকে নেই, সবই তো নতুন। নতুন চ্যাপ্টার নতুন স্লাইড। নয়েজ তো সেদিন শেষ হয়ে গেছে না? নয়েজের স্লাইডটা শেষ করে দিছিলাম না ম্যাথ করে? জি ম্যাম। আজকে আমরা শুরু করব পালস মডুলেশন। ঠিক আছে, পালস মডুলেশন খেয়াল আছে? পালস মডুলেশনে মডুলেটিং সিগন্যাল কেমন থাকে আর কেমন থাকে, ক্যারিয়ার সিগন্যাল কেমন থাকে? পালস মডুলেশন দুইটাই পালস ক্যারিয়ার থাকে, সিগন্যালটা ডিজিটাল কেমন না থাকে দেখি একটা পালস মডুলেশনে। পালস মডুলেশনে ক্যারিয়ারটা কেমন থাকে খেয়াল আছে? ক্যারিয়ার তো ডিজিটাল থাকে শুনতে মনে হয়। পাচ্ছ? জি ম্যাম। মিজান, জি ম্যাম। সৃষ্টি, জি ম্যাম। মিজান, জি ম্যাম। শুনতে পাচ্ছি। তো তোমরা উত্তর দিচ্ছ না তো, আমি বুঝবো কিভাবে? দিতেছি তো। হ্যাঁ ম্যাম। ক্যারিয়ার পালসে কেমন থাকে? কি বলে পালস মডুলেশনে ক্যারিয়ারটা কেমন থাকে? ডিজিটাল ম্যাম। অ্যানালগ। ডিজিটাল ম্যাম, তাকতে হচ্ছে ডিজিটাল। আর মডুলেটিং সিগন্যালটা কেমন থাকে? অ্যানালগ। মডুলেটিং অ্যানালগ থাকে ম্যাম। অ্যানালগ থাকে, ডিজিটাল থাকে না? না ম্যাম, অ্যানালগ। সবাই অ্যানালগ? জি জি ম্যাম। ম্যাম। না, সবসময় অ্যানালগ থাকে না। অ্যানালগ পালস মডুলেশন হলে অ্যানালগ থাকে, আর ডিজিটাল পালস মডুলেশন হলে ডিজিটাল থাকে। ঠিক আছে, ডিজিটাল পালস মডুলেশন যখন থাকে, আর যখন অ্যানালগ পালস মডুলেশন তখন অ্যানালগ থাকে। আর পালস মডুলেশনে ক্যারিয়ারটা পালস থাকে। ক্যারিয়ারের সাধারণত কি কি ক্যারেক্টার চেঞ্জ হয়? amplitude, phase, frequency. ক্যারিয়ারের সাধারণত কি কি ক্যারেক্টার চেঞ্জ হয়? Amplitude, phase, frequency. অ্যামপ্লিটিউড, ফেজ, ফ্রিকোয়েন্সি। এখানেও ক্যারিয়ার পালসের অ্যামপ্লিটিউড, ফেজ, ফ্রিকোয়েন্সি এটা চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু দ্য মডুলেটিং সিগন্যাল। এটাকে বলা হচ্ছে, আর ক্যারিয়ারটা এখানে থাকবে একটা পালস। আর এখানে কেন বলা হয়েছে যে এটা একটা পালস অফ ট্রেন? কারণ হচ্ছে যে এটা যদি তুমি এরকম করে আঁকাইতে থাকো, তাহলে 1 মিনিট, এটা যদি এরকম আঁকাইতেই থাকো তাহলে এটা দেখতে কেমন হবে? ট্রেনের মতো। একটা ট্রেনের মতো, ট্রেনের বগিগুলো যেমন পর পর থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পালস অফ ট্রেন। এই যেরকম যদি আঁকাইতে থাকো তাহলে এটা কি একই জিনিস, নির্দিষ্ট পর পর প্রত্যেকটা পালসকে দেখে মনে হবে যে এটা একটা বগি মনে হয় ট্রেনের, আর এটা তাহলে এটা হলো পালস অফ ট্রেন থাকবে ক্যারিয়ার হিসেবে, এবং সেইটার যে কোনো প্যারামিটার সাচ অ্যাজ মডুল অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি অর ফেজ উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য মডুলেটিং সিগন্যাল। এখন মডুলেটিং সিগন্যাল দুই রকমের হবে। যদি আমরা বলবো অ্যানালগ পালস মডুলেশন, আর যদি ডিজিটাল মডুলেটিং সিগন্যাল আমরা ব্যবহার করি বা সিগন্যাল আসে, তাহলে সেটাকে আমরা বলবো ডিজিটাল পালস মডুলেশন। তো আমরা প্রথমে শুরু করি অ্যানালগ পালস মডুলেশন দিয়ে। পালস মডুলেশন দুই প্রকার, অ্যানালগ পালস মডুলেশন, ডিজিটাল পালস মডুলেশন। খেয়াল করো, এখানে একটু আবার তোমাদের সুবিধার জন্য আবার একটু করে দিই। এখানে ক্যারিয়ারটা সবসময় পালস, দুইটার ক্ষেত্রে ক্যারিয়ার পালস।
আর মডুলেট এটা হলো ক্যারিয়ারটা। আর অ্যানালগ পালসের ক্ষেত্রে মডুলেটিং সিগন্যালটা হলো কেমন, অ্যানালগ। আর ডিজিটাল পালসের ক্ষেত্রে মডুলেটিং সিগন্যালটা হলো ডিজিটাল। ম্যাম ক্যারিয়ার সিগন্যাল কি ডিজিটালি হবে? বোঝা যাচ্ছে না কে কথা বলছো, কি বলছো, কেঁপে কেঁপে আসতেছে। হ্যালো ম্যাম, বলো। ম্যাম বলছি পালস মডুলেশনে বোঝা যাচ্ছে না কি প্রশ্ন, বোঝা ম্যাম যাচ্ছে- ক্যারিয়ার সিগন্যাল কি ডিজিটালি হবে? কথা বোঝা যাচ্ছে না, তুমি লিখে পাঠাও, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, তুমি লিখে পাঠাও। পালস অ্যাম্পলিটিউড, এখন অ্যানালগ পালস মডুলেশনের কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি। একটা হলো পালস অ্যাম্পলিটিউড মডুলেশন, পালস উইডথ মডুলেশন, পালস পজিশন মডুলেশন। আর ডিজিটাল পালস মডুলেশন এক্সাম্পল হলো মডুলেশন। আর একটা এক্সাম্পল, এটা ডিফারেন্ট ধরনের আছে, তার মধ্যে একটা হলো পালস অ্যাম্পলিটিউড মডুলেশন, পালস উইডথ মডুলেশন, পালস পজিশন, এগুলো অ্যানালগের। আর ডিজিটালের মধ্যে আমরা দুটো এক্সাম্পল দিছি, একটা হলো পালস কোড মডুলেশন, একটা ডেল্টা মডুলেশন। এছাড়া অ্যাডাপটিভ পালস কোড মডুলেশন এপিসিএম আছে, ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন ডিপিসিএম আছে, এডিপিসিএম আছে, অ্যাডাপটিভ ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন, অনেক কিছু আছে। পরে যখন এগুলো ডিটেলসে পড়বা তখন বুঝতে পারবা যে কি অবস্থা। পালস মডুলেশনে ক্যারিয়ার সিগন্যাল কি ডিজিটালি হবে? সব সময় সোনিয়া প্রশ্ন করছে, সব সময় পালস মডুলেশনে ক্যারিয়ার সিগন্যাল ডিজিটাল, সব সময়। সেটা অ্যানালগ মডুলেটিং সিগন্যাল হলেও, ডিজিটাল মডুলেটিং সিগন্যাল হলেও ক্যারিয়ারটা সবসময় পালস, এই জন্য এটার নাম হলো পালস মডুলেশন। আর অ্যাডভান্টেজ গুলো কি কি দেখো, এখানে ট্রান্সমিটেড পাওয়ারটা কন্টিনিউয়াস থাকে না। কন্টিনিউয়াস সিগন্যাল অ্যানালগ পালস মডুলেশনের ক্ষেত্রে আমরা এখনই দেখব যে কখন অ্যানালগটাকে প্রথমে ডিজিটালে কনভার্ট করে নিয়ে কাজ করা হয়। তারপরে হলো মাল্টিপ্লেক্সিং এর vacant time between pulse occurred filled with interleaving multiplexing waveforms of some other messages, মানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর কথাটা বলছে, যে এখানে দেখা যায় যে টাইমটা ইয়ে থাকে, টাইমের সাপেক্ষে একটা ভ্যারি করে, বা টাইমটা তোমার ভ্যারি করে, আর অন্যান্য ফ্যাক্টর গুলা ফিক্স থাকে। আমরা ডিটেলে পড়তে গেলেই দেখতে পারবো ব্যাপারগুলা। পালস অ্যাম্পলিটিউড মডুলেশন, পালস অ্যাম্পলিটিউড মডুলেশনটা কাকে বলা হচ্ছে, যে এখানে ক্যারিয়ার সিগন্যালটা, ক্যারিয়ার পালসেসটা ভ্যারি করবে, ভালো করে খেয়াল করো, ক্যারিয়ার পালসেসটা ভ্যারি করবে আর ভ্যারিড 2 নাম্বার ইয়েটা শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। হ্যালো হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি তো। শুনতে পাওয়া যাচ্ছে। একদম পিন ড্রপ সাইলেন্স হয়ে আছে, আমি তো বুঝতে পারতেছি না যে তোমরা কি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। আমরা ম্যাম শুনতে পাইতেছি ম্যাম, আপনার তো মনে হয়। Pulse amplitude modulation এ amplitude of the train of a carrier pulse, carrier pulse এর যে ট্রেন অ্যাম্পলিটিউডটা সেইটা কি করবে, ভ্যারি হবে কার সাপেক্ষে, স্যাম্পল ভ্যালু অফ দ্য মেসেজ সিগন্যাল, স্যাম্পল ভ্যালু অফ দ্য মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল মানে মডুলেটিং সিগন্যাল, মেসেজ সিগন্যাল মানে মডুলেটিং সিগন্যাল। তাহলে মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে ক্যারিয়ার পালস যেটা আছে সেইটার অ্যাম্পলিটিউডটা ভ্যারি করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটু আছে, কিভাবে ভ্যারি করবে সেটা করতে যেয়ে আমরা দেখি যে হাউ ইজ ইট পসিবল। একটা ক্লিক না দিতে কতগুলা চলে যায়।
দেখো আগে আমরা একটু দেখে নিই যেটা কিভাবে সম্ভব হয়। এটা দুই ভাবে হয়, দুইটা স্টেপসে হয়। প্রথমে হলো স্যাম্পলিং করতে হয়, তারপরে সেটা প্রত্যেকটা স্যাম্পলিং করার পর যে সিগন্যালটা পাওয়া যায় স্যাম্পলড ভ্যালুটা, সেটা ডিউরেশনটাকে লেনদেনিং করতে হয়। বুঝতে পারছো? আবার বলছে যে পালস অ্যাম্পলিটিউড মডুলেশনটা হলো প্রথমে স্যাম্পলিং হয়, স্যাম্পলিং হওয়ার পর সেটা কি হয়, এইখানে কিন্তু একটা পয়েন্ট খুবই জরুরি, একটু যদি তোমরা ধরতা। আমি এই শেয়ারটা বন্ধ করে আরেকটা নতুন শেয়ার দিচ্ছি, একটু খেয়াল করো, জাস্ট আ মিনিট। দেখতে পাচ্ছ নতুন শেয়ারটা? यस मैम দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করো এখানে। এই যে পালস মডুলেশনটা কাকে বলছে, দেখো এখানে লেখা আছে যে অ্যামপ্লিটিউড অফ রেগুলারলি স্পেসড পালসেস আর ভ্যারিড ইন প্রপোর্শন টু just a minute. খেয়াল করো পালস মডুলেশনে কি বলতেছে যে একটু একটু ধরো তোমরা, জাস্ট আ মিনিট। ম্যাম কিছু শোনা যায় না তো, আপনি কিছু বলছেন নাকি? না, আপনার কথা বোঝা যাইতেছে না ম্যাম। হ্যাঁ কথা দিচ্ছি, অসুবিধা নেই। দেখো এখানে কি বলছে যে change হবে amplitude of the regularly spaced pulses are varied in proportional to the corresponding sample values of the continuous signal। এইটা তোমাদেরকে খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের সময় মডুলেটিং সিগন্যালকে স্যাম্পলড করে নেওয়ার পর প্রথমে মডুলেটিং সিগন্যালকে স্যাম্পলিং করতে হবে, সেই স্যাম্পলড মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে কি চেঞ্জ হবে, সে স্যাম্পল মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে তোমার কেরিয়ার পালসটা চেঞ্জ হবে। কেরিয়ার পালসটা সরাসরি মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে চেঞ্জ হবে না, উইল বি ভ্যারিড উইথ দ্য স্যাম্পলড ভ্যালু অফ দ্য, এই যেখানে লেখা আছে উইথ দ্য ভ্যারিড উইথ দ্য স্যাম্পলড ভ্যালু অফ দ্য কন্টিনিউয়াস মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যাল। বুঝতে পারলা? ম্যাম বুঝতে পারছো? বুঝতে পারি নাই, বুঝি নাই হ্যাঁ? ক্লিয়ারলি ম্যাম, বুঝি নাই ক্লিয়ারলি। মিজান জি ম্যাম।
হ্যালো হ্যাঁ, মিজান, হ্যালো মিজান, আপনার কথা ম্যাম বাইজে বাইজে আসতেছে ম্যাম, মনে হয় নেটের সমস্যার জন্য। মিজান, ম্যাম ম্যাম আপনার কথা ভেসে ভেসে আসতেছে ম্যাম। কি হচ্ছে? ম্যাম থেমে থেমে আসতেছে, কেমন একটা কাপা কাপা কণ্ঠ আসতেছে। এখন কি ঠিক নয়েজ হয়েছে? নয়েজ নয়েজ নয়েজ, হ্যাঁ। এখন কি ঠিক হয়েছে? দেখো তো। জি ম্যাম। হ্যাঁ ম্যাম, আচ্ছা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আচ্ছা। একটু নাড়াচাড়া দিলাম না কানেকশনে। আমিও তোমাদের কথা ভালো করে কোনো কথাই শুনতে পাচ্ছি না। আজকে ক্লাসটা কেমন লাগছে ম্যাম? আপনার নেটওয়ার্ক প্রবলেম, আপনার আপনার মনও খারাপ মনে হচ্ছে। কিভাবে বুঝলা তুমি? ম্যাম কথা মানে আগের ম্যাম অন্য হ্যাঁ সব ম্যাম, ক্লাসে ম্যাম অন্যরকম ছিল ম্যাম, কিন্তু আজকে একটু এক্সাইটেড কেমন। থাকে। হ্যাঁ ম্যাম, আজকে আজকে একটু একটু কেমন নরম। চুপচাপ। না, সকালবেলা আমার একজন রিলেটিভ, আমার যদিও অনেক বয়স্ক, কিন্তু আমার নানা, খুব ক্লোজ, আমার আম্মার খালু, উনি মারা গেছেন, তো সকাল থেকে একটু ইয়েতে না আছি। আবার ওখান থেকে যে বারবার ফোন আসতেছে, আমি করোনা, তারপর আমি অসুস্থ, এই জন্য আমি যাই নাই ঢাকায়। আমার বাসার সবাই গেছে, আমি আর ওখানে যাই নাই, বাসায় আছে। একটু মনটা স্বাভাবিক একটু ডাইভার্ট হয়ে আছে, তার চেয়েও বেশি ডিস্টার্ব করতেছে, ওইটাকে ওভারকাম করতে পারতাম। ডিস্টার্ব করতেছে নেট, আবার মনে হচ্ছে যে আজকে মাইক্রোফোনের কানেকশনটা, যে এখন যেমন তোমাদের আওয়াজ পাচ্ছি, আর না হলে আমি একদম ব্ল্যাঙ্ক হয়েছিলাম, ওইটাও একটা প্রবলেম। ক্লাসে একদম স্টুডেন্টদের কোনো আওয়াজ না থাকলে, জি ম্যাম। মানে রেডিও জকিরাও হয়তো অন্য কথা কিছু শোনে, আমি তো কিছু শুনতেই পাচ্ছি না, মনে হচ্ছে আমি এমনি কথা বলছি। হ্যালো হ্যালো ম্যাম। ম্যাম। হ্যালো, হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে বলি, তোমরা শুনতে না পারলে আমাকে বলো বা লিখে পাঠাও, কারণ বললে তো আমি বুঝতে পারবো না, তোমরা যদি শুনতে না পাও। করসপন্ডিং, এখানে একটা পার্থক্যই ভালো করে খেয়াল করো, ইম্পর্টেন্ট। প্রথম যে পার্থক্যটা, যে আমরা যখন অ্যানালগ মডুলেশন করছি, তখন আমরা সরাসরি মডুলেটিং সিগন্যালের সাপেক্ষেই চেঞ্জ করছি, কি বলে, কেরিয়ার সিগন্যালের। কিন্তু পালস অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে আমার মডুলেটিং সিগন্যালটাকে আগে স্যাম্পলড করে নিতে হবে, তারপরে সেটাকে আমি কি করব, সেইটার সাপেক্ষে সিগন্যালকে চেঞ্জ করতে পারবো। ওকে, জি ম্যাম। জি ম্যাম। হ্যালো, ম্যাম কথা শোনা যাচ্ছে না, আজকে কি রেস্ট দিলে মানে ভালো হয়। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, বললাম যে আগে যে আমরা অ্যানালগ মডুলেশন, এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আমরা যে আগে অ্যানালগ মডুলেশন করছি, সেটার সাথে পালস অ্যাম্পলিটিউড মডুলেশনের বা পালস মডুলেশনের ডিফারেন্সটা হলো যে অ্যানালগ মডুলেশনের মডুলেটিং সিগন্যাল যেমন ছিল অ্যাজ ইফ, সেইটাকেই কি করা হয়েছে, সাপেক্ষে কেরিয়ারের চেঞ্জ হয়েছে। কিন্তু পালস মডুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে মডুলেটিং সিগন্যালটাকে কি করা হয়, স্যাম্পল করা হয়, দেন ওই স্যাম্পলড ভ্যালুর সাপেক্ষে কেরিয়ার পালসটা চেঞ্জ হয়। ওকে, জি ম্যাম, বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে পালস অ্যাম্পলিটিউড মডুলেশনটা কয়টা স্টেপে হয়। আমরা আবার একটু শেয়ারটা বন্ধ করে পাওয়ার পয়েন্টে যাচ্ছি। এটা আমি বইটা দেখালাম, যে বইটা তোমরা পড়বা, সাইমন হ্যাকিং এর। আমরা এখন একটু ইয়েটাতে চলে যাই, স্লাইডটাই চলে যাই। খেয়াল করো, এখানে আমরা কি বললাম, যেখানে দুইটা স্টেপস থাকবে, একটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পলিং, প্রথমে আমি স্যাম্পলিং করব, তারপরে আমি কি করব, সেটা ডিউরেশনটা, প্রতিটা স্যাম্পলড ভ্যালুর ডিউরেশনটা
প্রতিটা স্যাম্পল ভ্যালুর ডিউরেশনটা আমরা বাড়ায় দেব। এখন তোমরা একটু আমাকে বলো যে স্যাম্পলিংটা কাকে বলে? তিনটা হচ্ছে ম্যাম নির্দিষ্ট সময় পর পর ভ্যালু নেওয়া আর কি, নির্দিষ্ট সময় পর পর কন্টিনিউয়াসলি না থাকা। নির্দিষ্ট সময় পর পর একটু আবার বলবা লেসন। একটা নির্দিষ্ট সময় পর পর তার ভ্যালুটা নেওয়া, অ্যামপ্লিটিউডটা নেওয়া আর কি। আগে তো ছিল কন্টিনিউয়াস, প্রতিটা হ্যাঁ বিন্দুতেই ভ্যালু ছিল। এখন স্যাম্পলিং করার ফলে হ্যাঁ ধরো একটা নির্দিষ্ট সময় পর পর ভ্যালুটা আছে, মাঝখানে গ্যাপ থেকে যায় আর কি। হ্যাঁ, মানে এরকম। আমি একটা নির্দিষ্ট সময় পর পর কন্টিনিউয়াস সিগন্যালটা তো প্রতি মুহূর্তেই ভ্যালু আছে, কিন্তু জি। আমি কি করবো যে একটা নির্দিষ্ট সময় পর পর তার একটা ভ্যালু নেব। সেটাকে আমরা কিভাবে করতে পারি? যে আম, যে বিভিন্ন অন অফ করে। হ্যাঁ, আমরা বিভিন্ন ভাবে নিতে পারি। যেমন ধরো যে টোটাল যে টাইমটা আছে, সিগন্যালটা যতক্ষণ ধরে থাকবে আমরা সিগন্যালের টাইম ডিউরেশনটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব, ইকুয়ালি ভাগ করে নেব। যেমন ধরো এই যে খেয়াল করো একটু, এই যে দেখো টোটাল টাইমটাকে আমরা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আমি তোমাদের একটা এই যে এখানে ফিগার ড্র করে দেখাই, 1 মিনিট। মানে আমি আঁকায় দেখাইলে তোমাদের জন্য একটু সহজ হতে পারে। এই মনে করো একটা অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো না? দেখতে পাচ্ছ তোমরা? ম্যাম সবুজ আইসা রয়েছে। ঠিক আছে, এখন ঠিক আছে হ্যাঁ, ম্যাম। এখন 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 ঠিক ঠিক আছে। আছে ম্যাম। দেখতে পাচ্ছ? জি ম্যাম। ম্যাম মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, সবুজ কালারের কি যেন আসতেছে। এখন আসছে তো, এখন কি সবুজ কালার ছাড়া নরমাল আসছে? ম্যাম এবার ঠিক আছে। জি আচ্ছা, ম্যাম। এই যে দেখো আমি এখানে একটা অ্যানালগ পালস ড্র করেছি। আজকে কেন এত সমস্যা কি জানি, ভিডিও দিয়ে শুয়ে পড়ছে, ঘুম এসে গেছে। আচ্ছা যাই হোক, দেখো এখন এটা তো একটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, এটা দেখতে পাচ্ছ? এক্স অ্যাক্সিস যে একটা আঁকালাম সেটা কি বুঝতে পারছো? জি ম্যাম, পারতেছে। এখন সেটার ভিতরে আবার যদি আমি নির্দিষ্ট টাইম একটা হিসাব করি, যে নির্দিষ্ট টাইম পর পর আমি করব, টাইমটাকে ভাগ করে নেই। মনে করো এই এখানে আঁকাতে যায় হয়তো একটু ডিউরেশনের কম বেশি হতে পারে, কিন্তু সমান ভাগে আমরা টাইমটাকে ভাগ করে নিলাম। ঠিক আছে, শুনতে পাও? জি ম্যাম। তোমাদেরকে শুনতে পাচ্ছি না, তোমরা আমাকে পাচ্ছ কিনা আমি জানি না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, জি ম্যাম। জি ম্যাম শোনা যাচ্ছে? হ্যালো, তোমরা একটু ম্যাম কথা শুনতে বলো, আমি পাচ্ছি। একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যালো হ্যালো ম্যাম। হ্যালো, ম্যাম আমরা শুনতে পাচ্ছি তো। ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি জি ম্যাম, জি ম্যাম। ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি করলাম যে আমার যে অ্যানালগ সিগন্যালটা সেটাকে আমরা ডিউরেশনে, টাইম ডিউরেশনে, ছোট ছোট ডিউরেশনে ভাগ করে নিলাম, মানে টাইম ডোমেইনে। তারপরে প্রত্যেকটা থেকে ধরো তুমি একটা ভ্যালু নিবা, যে এই ডিউরেশনের মধ্যে আমি একটা ভ্যালু নেব। মনে করো যে আমি এভারেজ ভ্যালুটা নেব, ওখানে তো অনেকগুলা মান আছে, এই পয়েন্টে একটা মান আছে, এই পয়েন্টে একটা মান আছে,
বিভিন্ন পয়েন্টে একটা করে ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এরকম ইয়ে আছে। তো আমি যে কোনো একটা পয়েন্টে নেব, ধরো যে মিডল পয়েন্ট বরাবর আমি একটা ভ্যালু নেব। আমি যে কোনো ভাবে নিতে পারি, হয় আমি সর্বোচ্চ ভ্যালু নেব এরকম ঠিক করতে পারি, অথবা আমি এভারেজ ভ্যালুটা নেব এটা ঠিক করতে পারি, অথবা আমি সবচেয়ে মিনিমাম ভ্যালুটা নেব এটা ঠিক করতে পারি। তো এইভাবে আমি একটা, মনে করো আমি এভারেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমি এভারেজে একটা, সব জায়গা থেকে একটা এভারেজে ভ্যালু নিলাম, এভারেজ একটা ভ্যালু নিলাম, এভারেজ একটা ভ্যালু নিলাম, এই ভ্যালু। এই যে আমি পুরা সিগন্যালটাকে এভারেজে একটা করে ভ্যালু নিয়ে নিলাম, এখন আর আমার পুরা অ্যানালগ সিগন্যালটা আঁকার কোনো দরকার হবে না, আমি শুধুমাত্র এই বিভিন্ন পয়েন্টের থেকে ভ্যালুগুলো দেখেই বুঝতে পারবো। ধরো যে একটু খেয়াল করো, এরকম একটা স্যাম্পল লাগানো, এরকম একটা স্যাম্পল, এইরকম একটা স্যাম্পল, এই এরকম যদি আঁকানো থাকে তুমি নিজেই বুঝতে পারবা যে সিগন্যালটা ছিল। আমি একটু ড্র করে দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। তখন তুমি নিজেই বুঝতে পারবা যে এই কন্টিনিউয়াস যদি আঁকায় তাহলে এটা ছিল এইরকম একটা সিগন্যাল। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি যে অ্যানালগ সিগন্যালটাকে আমরা স্যাম্পলড করে ডিজিটালে কনভার্ট করতে পারি। ডিজিটালে কনভার্ট করে নিলে কি হবে, ডিজিটালে কনভার্ট করে নিলে আমার স্যাম্পলড হয়ে যাবে। স্যাম্পলিং হলো ইজ এ প্রসেস অফ কনভার্টিং an analog signal into ডিজিটাল বা ডিসক্রিট সিগন্যাল। পুরোপুরি ডিসক্রিট হয় না, কেন হয় না সেটা পরে বলবো, এখনই এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। এটা হলো, আমরা প্রথমে এটা মনে করে নেই যে এটা হলো একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল বা ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করার একটা ওয়ে হলো স্যাম্পলিং। কন্টিনিউয়াস কিভাবে ডিসক্রিট স্যাম্পলিং সিগন্যাল। করব? আমার একটা কন্টিনিউয়াস সিগন্যালকে যে টাইম ডোমেইনে আছে সেই টাইমটাকে ইকুয়ালি স্পেসড করে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে সেটাকে, প্রত্যেকটা টাইমের ভাগ কিন্তু আবার সমান হতে হবে, যে এইটা সমান এইটা, একটা ইচ্ছা হলো বড় দিলাম, একটা ইচ্ছা হলো ছোট দিলাম, তা না, ইকুয়ালি স্পেসড, ইকুয়ালি ইউনিফর্মলি টাইমকে আমরা স্পেসড করে নেব, ভাগ করে নেব। তারপরে প্রত্যেকটা টাইম ডিউরেশনে আমরা কি করব, প্রত্যেকটা টাইম ডিউরেশনে আমরা একটা করে স্যাম্পল ভ্যালু নেব, একটা করে ভ্যালু নেব। সেই ভ্যালুটাও কিন্তু আমার প্রত্যেক ক্ষেত্রে এক হবে। যদি মনে করো যে আমি সবগুলা টাইম ডিউরেশনের জন্য শুধু ম্যাক্সিমাম ভ্যালুই নেব, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুই নেব। যদি আমরা মনে করি যে না, প্রত্যেকটা টাইম ডিউরেশনের জন্য আমরা মিনিমাম ভ্যালু নেব, তাহলে প্রত্যেকটা টাইম ডিউরেশন আমরা মিনিমামই নেব, অথবা এভারেজ। এরকম না যে ম্যাডাম বলছে যে আমরা 3 রকমই নিতে পারি, তাহলে এক ডিউরেশনে এভারেজ নিলাম, এক ডিউরেশনে ম্যাক্সিমাম নিলাম, এক ডিউরেশনে মিনিমাম নিলাম, না, এরকম নাও যাবে না। তুমি 3টা ওয়ের যে কোনো একটা ওয়েকে বেছে নিতে পারো, তবে যে রাস্তা দিয়ে যাবা সেটা সবসময় একই ওয়েতেই হবে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো সমস্যা? সমস্যা হচ্ছে আলী হাসান, আজকে এই ক্লাসটা অফ থাকলে ভালো হয়। হ্যাঁ জোরে বলো। কি হানিফ ভাই কি আলী হাসান জোরে বলো, কি বলতে ম্যাম চাচ্ছ? হানি বলতেছিল আজকে ক্লাস নাকি অফ থাকলে ভালো হয়। কেন শোনা যাচ্ছে না? ম্যাম নয়েজ হচ্ছে আর সমস্যা একটু করতেছে, সমস্যা মাঝে মধ্যে করতেছে তো আটকে ম্যাম, এই যাইতেছে। জন্য। বুঝতে পারতেছো না কিছু? না ম্যাম, আগের মতন ওই রকমই থাকে না ম্যাম হ্যাঁ, আজকের ক্লাসটা। স্যাম্পলিং করলে তো মাথাগুলো বক্র থাকার কথা না, কিন্তু এখানে আবার ওই সোজা সোজা মাথাগুলা কি থাকার কথা? একটু জোরে বলো আলী হাসান। স্যাম্পলিং করার পর মাথাগুলো তো বক্র থাকার কথা, মানে না, কিন্তু স্যাম্পলিং করলে সেটা একটা ইউনিট ইম্পালসে পরিণত হয়, মাথাগুলা এইরকম থাকার কথা, ইউনিট ইম্পালসে পরিণত হবে, এই যে এরকম, এইরকম ইউনিট ইম্পালস। স্যাম্পলিং করলে একটা অ্যানালগ সিগন্যাল যে পালসটাতে পরিণত হয় সেটার নাম হলো ইউনিট ইম্পালস। আর ইউনিট ইম্পালসটা এইরকম মাথাটা এরকম একটা অ্যারোর মতো থাকার কথা।
তারপরে তুমি যেটা বলতেছো সেটা পরের স্টেপ, এই যে আমার লেন্থেনিং দ্য ডিউরেশন অফ ইচ স্যাম্পল, লেন্থেনিং দ্য ডিউরেশন অফ দ্য ইচ স্যাম্পল। তাহলে এটা স্যাম্পলিং কথাই বলছি। পর্যন্ত, স্যাম্পলিং তোমরা পড়ে আসছো না কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড লিনিয়ার সিস্টেমে? পড়তেছি ম্যাম এখন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। আচ্ছা, স্যাম্পলিং করলে একটা অ্যানালগ সিগন্যাল ইউনিট ইম্পালসে পরিণত হয়। এই যে ইউনিট ইম্পালস এরকম, এই যে এরকম তীর থাকবে, সেটা সিগন্যালটা হবে এরকম তীর থাকবে। আচ্ছা, তারপরে দেখো খেয়াল করো পরের স্টেপটা কি বলতেছে, লেন্থেনিং দা, আমি এই যে এইটুকু পড়াই দেবো, তোমার চিন্তিত হওয়ার কিছু না, এর চেয়ে বেশি পড়াবো না। তোমাদের কি কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে? না ম্যাম। হ্যাঁ, না ম্যাম, এখন সমস্যা হইতেছে না ম্যাম। ও আচ্ছা, তখন হইতেছিল। আচ্ছা, এখন জি শুনো। ম্যাম। সেটা হলো যে প্রত্যেকটা স্যাম্পল তো এইভাবে আসলো, এই যে উপরের দিকে ড্র করতেছে আমি, দেখো এরকম একটা স্যাম্পল হয়ে আসলো। তাহলে এখানে কিন্তু একটা মুহূর্তের শুধু তুমি ভ্যালু পাচ্ছ, এই পয়েন্টটায় শুধু ভ্যালু পাচ্ছ। তোমার এমনি নর্মালি পালসটা কেমন থাকে, তার কিন্তু একটা ডিউরেশন থাকে, যত ছোট পালসই হোক না কেন, যত ক্ষুদ্র পালসই হোক না কেন, ফ্রিকোয়েন্সি যত কমই হোক না কেন, তার একটা ডিউরেশন থাকে, যে এটাকে বলা হয় ডিউরেশন। উপরের যে জায়গাটুকু অন্য কালার দিয়ে দেখায় তাহলে সহজ হবে, একটা ডিউরেশন থাকে। কিন্তু তুমি যখন একটা স্যাম্পলিং করো প্রথমে সেটা কি থাকে, একটা ইউনিট ইম্পালস হিসেবে থাকে, একটা পালস হিসেবে থাকে। এখন সেকেন্ড স্টেপটায় কি করা হয়, প্রত্যেকটা বলছে কি প্রত্যেকটা স্যাম্পলের একটা নির্দিষ্ট ভ্যালু পরিমাণ, সবার ওই ভ্যালুটাও কিন্তু সবার জন্য সমান হবে, একটা নির্দিষ্ট ভ্যালু পরিমাণ করে সবার ডিউরেশন বাড়ায় দেওয়া হয়, প্রত্যেকের একটা নির্দিষ্ট পরিমাণ করে ডিউরেশন লেনদেনই করানো বাড়ানো হয়। যেটা হলো হয়তো একটা মাইক্রোসেকেন্ডে ছিল, এটা 2 মাইক্রোসেকেন্ড করা হলো বা 4 মাইক্রোসেকেন্ড করা। এই যে দেখো, এই যে দেখো প্রত্যেকটা বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে কি হলো, তাহলে পালসটা দেখলে এরকম হলো, যেটা আলী হাসান বলছিল, যেটা বক্স বক্স হওয়ার কথা। এই যে এই যে এই ফিগারটা আরো সুন্দর করে আমি এখানে আর ড্র করা আছে, আমি দেখাচ্ছি, একটু খেয়াল করো। স্ক্রিন শেয়ার চলে গেছে না? জি ম্যাম। আচ্ছা, জি আবার ম্যাম। দিচ্ছি। জি জি দিচ্ছি, অস্থির হবেন না। দেখতে পাচ্ছ? জি ম্যাম, এবার জি দেখতে ম্যাম। পাচ্ছি। আসছে? জি ম্যাম। জি ম্যাম। এই যে দেখো এই ছবিটা দেখো, এটা কি ছিল, স্যাম্পলিং করা হয়েছিল। এই যে এটা হলো তোমার অ্যানালগ সিগন্যাল, এটা হলো অ্যানালগ সিগন্যালটা খেয়াল করো, এটা ছিল অ্যানালগ সিগন্যাল, এটা ছিল আমার যে কেমন হবে স্যাম্পলিং করলে। এইটা হলো অ্যানালগ সিগন্যালটাকে, এই যে এই ছবিটা খেয়াল করো, এইটা হলো অ্যানালগ সিগন্যালটাকে যদি আমি স্যাম্পলিং করি তাহলে হলো 2 নাম্বার। স্যাম্পলিং করলে এটা ছিল আমার কেরিয়ার পালস, তাহলে কেরিয়ার পালসটা স্যাম্পলড ভ্যালুর সাপেক্ষে ওঠানামা করলে কেমন হয়, এই যে দেখো কেরিয়ার পালসটা স্যাম্পলড ভ্যালুর সাপেক্ষে উঠানামা করলে কিরকম ফিগারটা হয়। আর সেটার জন্য কেরিয়ার পালসটাকে তো আগে আমার কি করতে হবে, ডিউরেশন বাড়াইতে হবে, নাহলে তো এক একটা কি হবে, এটা লম্বা একটা অ্যারোর মতো হয়ে দাঁড়ায় থাকবে। তো আমি ডিউরেশন বানায়া সেটাকে কি করলাম, একটা পালস বানালাম, এবং তারপরের ফিগারে পালসটা কি হলো, অ্যানালগ সিগন্যাল হিসেবে উঠানামা করলো। বুঝতে পেরেছো? না বুঝলে জিজ্ঞেস করো। বুঝতে পারছো? ম্যাম আবার একটু বললেন। অবশ্যই অবশ্যই, দেখো প্রথমে হলো এটা অ্যানালগ সিগন্যালটা ছিল, এই যে এইটা ছিল অ্যানালগ সিগন্যাল, সেটাকে আমি স্যাম্পলিং করলাম, এই যে ইকুয়াল ভাগে ভাগে ভাগ করে নিলাম, স্যাম্পলিং হয়ে গেল। এইটা হলো আমার কেরিয়ার পালসটা। তো এখন আমার এটা যদি আমি কেরিয়ার পালসের মতো করতে চাই, তাহলে প্রথম করতে হবে হলো এই ফিগারটার মতো, যে এই রকম প্রতিটা অ্যাম্পলিটিউড দেখো উঠানামা করছে, স্যাম্পলড ভ্যালু মানে তার উঠানামা করছে। কিন্তু কেরিয়ারটা কি ডিউরেশন ছিল, এই জন্য কতটুকু ডিউরেশন ছিল সেই পরিমাণ করে যদি আমি ডিউরেশনটা প্রত্যেকটা স্যাম্পল ভ্যালুর বাড়ায় দেই, তাহলে কিন্তু এই ফিগারটা আর এই ফিগারটা দেখো এক হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে পালস অ্যাম্পলিটিউড মডুলেশনের 2টা ধাপ, একটা হলো প্রথমে স্যাম্পলিং, এই যে আমরা স্যাম্পলিং করলাম,
2 নাম্বার কি, লেনদেনিং দ্য ডিউরেশন অফ ইচ স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলের ডিউরেশনটাকে বাড়ায় দিতে হবে। কেন বাড়াইলেই না, এটা আমার এই কতটুকু পরিমাণ বাড়াবো, আবার কেরিয়ারের যতটুকু ছিল, এই যে এখানে যতটুকু ছিল ঠিক এইখানেও আমি অতটুকু পরিমাণই বাড়াবো। তাতে হবে কি, আমার পুরা কেরিয়ার পালসটা স্যাম্পলড ভ্যালুর সাপেক্ষে উঠানামা করলো। তাহলে আমার ফুলফিল হইলো কিনা, আমার যে কথাটা ছিল যে আমার কেরিয়ার পালসটা এর সাপেক্ষে স্যাম্পলড মডুলেটিং সিগন্যালের সাপেক্ষে ভ্যারি করবে, সেই শর্তটা কি পূরণ হইলো? প্রথমে আবার বলছি, খেয়াল করো যে প্রথমে আমি কি করলাম, আমার শর্ত ছিল স্যাম্পলড করে নেব। তাহলে আমি আমার অ্যানালগ সিগন্যালটাকে এই জায়গায় কি করলাম, স্যাম্পলড করলাম। করার পর আমার পালস অ্যাম্প্লিটিউড মডুলেশনের শর্ত হলো যে পালসের অ্যাম্প্লিটিউড উঠানামা করবে। তো আমি স্যাম্পলড ভ্যালুর সাপেক্ষে তাহলে এই স্যাম্পলড ভ্যালু নিলাম এবং সেখানে আমার কেরিয়ারটা যে ডিউরেশন সেই অনুযায়ী উঠানামা করে এরকম চিত্র আসার কথা। তাহলে কিভাবে আসবে ডিউরেশনটা, তুমি কিভাবে বসাবা? প্রত্যেকটা পালসের সাপেক্ষে যদি যে পয়েন্টে তার স্যাম্পলড ভ্যালু আছে প্রত্যেকটার যদি আমি টাইম ডিউরেশন বাড়ায় দিই তাহলে সেটা কি হয়ে যাবে, টাইম ডিউরেশন বাড়ায় দিলে সেটাই যে কেরিয়ার পালসের মতো এরকম একটা ফিগার হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? তাহলে মাঝখানে ফিগারটা কি? বলো কোন জায়গায় বোঝো নাই। 3 নাম্বার ফিগারটা কিসের তাহলে? এটা কেরিয়ারের, এটা কেরিয়ারটা দেখতে কেমন ছিল কেরিয়ারের, আর এটা হলো মডুলেটিং সিগন্যালের। এটা হলো মডুলেটিং সিগন্যালকে স্যাম্পলড করা হলো, স্যাম্পলড মডুলেটিং সিগন্যাল। আর আমাদের ডেফিনেশনটাই ছিল যে স্যাম্পলড মডুলেটিং সিগন্যাল সাপেক্ষে কেরিয়ার ভ্যারি করলে, কেরিয়ার অ্যাম্প্লিটিউড ভ্যারি করলে সেটা হবে প্যাম সিগন্যাল। আমরা সেই প্যাম সিগন্যালই বানাইলাম, কিন্তু বানাইতে গিয়ে কি কি স্টেপ হলো, যে প্রথমে আমাকে মডুলেটিং সিগন্যালকে স্যাম্পলিং করতে হলো, সেটা হলো এইটা। তারপরে দেখা যায় যে যদি অ্যাম্প্লিটিউড বাড়ানামা করানোর জন্য আমার ওই স্যাম্পল ভ্যালুগুলোর ডিউরেশন বা কেরিয়ারের সমান ডিউরেশন দিয়ে লেনদেনিং করে দিলে, কেরিয়ারের সমান ডিউরেশন দিয়ে লেনদেনিং করলেই আমরা কেরিয়ার পালসের অ্যাম্প্লিটিউডের ভ্যারিয়েশনটা দেখতে পাই। ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার হই নাই এখনো। কথা বলো, সমস্যা থাকলে বলো যে সমস্যা আছে। ক্যারিয়ার সিগন্যাল থেকে ওই নিচেরটাতে আসলাম কিভাবে, এটা একটু আরেকবার বল। সিগন্যালটার তো একটা ডিউরেশন আছে তাই না, এই যে ডিউরেশন, একটা পালসের এই পোরশনটাকে বলা হয় ডিউরেশন, এই যে এটাকে বলা হয় ডিউরেশন। তো আমরা যে স্যাম্পলড ভ্যালুটা আঁকাইলাম সেই অনুযায়ী তো পালসটা বসবে আমাদের শর্তটা, কিন্তু স্যাম্পলড ভ্যালুর জায়গায় তো আর কোনো নাই। স্যাম্পল ভ্যালুর কি কোনো ডিউরেশন আছে? আমাকে আগে বলো। 1 নাম্বার শর্ত, সবাই ভালো করে শোনো, যে পালস অ্যাম্প্লিটিউড মডুলেশনের প্রথম স্টেপস হলো যে কি করতে হবে, আমার মডুলেটিং সিগন্যালটাকে স্যাম্পল করতে হবে। করছি কি না? হ্যাঁ নাকি না বলো। জি জি ম্যাম। ম্যাম, জি ম্যাম, একটা স্যাম্পল নিছি, নমুনা নিছি। করা হলো, করার পর এখন আমাদের শর্ত কি ছিল বা ডেফিনেশনটা কি ছিল, যে কেরিয়ার পালসের অ্যাম্প্লিটিউড ভ্যারি করবে, এটা শর্ত ছিল না? জি ম্যাম। কার সাপেক্ষে ভ্যারি করবে ভুলে গেছো? কার সাপেক্ষে ভ্যারি করবে? মডুলেটিং সিগন্যালের স্যাম্পলড ভ্যালুর সাপেক্ষে করবে। এই জন্য যেহেতু এটা আমরা স্যাম্পল নিয়ে নিছি, তাহলে এই স্যাম্পলটার মধ্যে আমাদের কাজ করতে হবে, এই স্যাম্পলড ভ্যালুটার মধ্যে আমাদের কাজ করতে হবে। তো আমরা দেখলাম যে স্যাম্পলড ভ্যালুটা কিরকম, এই যে এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তাহলে এই অনুযায়ী যদি আমাদের পালস গুলা বসে যায় তাহলেই তো পালস অ্যাম্প্লিটিউড মডুলেশন হয়ে গেল কিনা? এই ফিগারটা দেখো কিভাবে পেলাম, স্যাম্পল ভ্যালু যেভাবে উঠানামা করছে কেরিয়ার পালসও সেভাবে উঠানামা করছে। একদম ইজি কথা, যেটা আর কোনো কথা নাই, যে স্যাম্পল ভ্যালু মানে এই তীরগুলা এখানে উঠছে, ঠিক সেই পয়েন্টেই আমার পালস যেটা কেরিয়ার পালস ছিল সেটা উঠছে, আবার এখানে আরো উপরে গেছে, কেরিয়ার পালস আরো উপরে গেছে, আবার নিচে নামছে, আবার কেরিয়ার পালস নিচে নামছে। এখন কি বুঝতে পারছো? জি ম্যাম। কোন সমস্যা? না ম্যাম। আলিয়া জান,
ম্যাম তোমার কি কোনো মতামত আছে? নো ম্যাম হ্যাঁ, না ম্যাম কোনো মতামত নাই। বাকি মিজান? প্রেজেন্ট ম্যাম রাকিবুল হাসান ম্যাম। আমি তো প্রেজেন্ট ডাকতেছি না, ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে হয়েছে যে কিছু বোঝা যাচ্ছে না। ম্যাম স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন দেখছে। আমার স্বপ্নে ক্লাসের ভিতরে ছিল, অরিজিনাল ছিল না। হঠাৎ করে ভাবছে যে আলী হাসানকে ডাকছে, তাহলে মনে হয় রোল কল। ক্লাসে চলতেছে তা বোঝা নাই। মনে হয় দুঃস্বপ্ন দেখছে যে ক্লাসে ঠিক চলে আছে, যাইতেছে। এই যেটুক বুঝাইলাম এটুক বুঝতে পারছো তো? জি ম্যাম। ঠিক আছে। তারপরে আরেকটা ক্লাস আছে, তাহলে তোমাদের একটু রোল কল করে নেই, আমি শেয়ার রোল কলটা করে নেই, ঠিক আছে? জি ম্যাম। ওকে।